প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত বই 48-এর সে অঙ্ক নিয়ে আলোচনা করব। চলে যাই আমরা সেই 48 পৃষ্ঠায়। দেখো, 48 পৃষ্ঠায় বলা হয়েছে কি, বই ও পেন্সিলের সংখ্যার মধ্যে পার্থক্য কত। আমরা জানি পার্থক্য মানে কতগুলো বেশি আছে। তো প্রথমেই দেখো, চিত্রে দেওয়া আছে কি, কতগুলো পেন্সিলের ছবি বাঁ পাশে এবং ডান পাশে কিছু সংখ্যক বইয়ের ছবি দেওয়া আছে। এখন আমাদের সেই বই এবং পেন্সিলের মধ্যে পার্থক্য খুঁজে বের করতে হবে। তাহলে আমরা যদি পার্থক্য খুঁজে বের করতে চাই, তাহলে আমাদের কি গণনার মাধ্যমে পার্থক্য খুঁজে বের করতে হবে। তো চলো প্রথমে আমরা গণনা করে নেই কতটি এখানে পেন্সিলের ছবি দেওয়া আছে। দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টি পেন্সিল রয়েছে। এখন আমরা 8টি পেন্সিলের জন্য এখানে 8 লিখে রাখি। 8। এখন দেখো ডান পাশে 1 2 3 4, 4টি বইয়ের ছবি দেওয়া আছে। কয়টি? 4টি। এখন আমরা দেখব যে কতটি সেই পেন্সিল বা বই বেশি আছে। দেখো, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে পেন্সিলের সংখ্যা বেশি, কারণ 8 4 অপেক্ষা বড়। তো আমরা যদি একটু নিচে লক্ষ্য করি, তাহলে আমরা দেখি এখানে পার্থক্য কত। তো দেখো, 4টি বইয়ের জন্য আমরা 4টি পেন্সিল বাদ দিয়ে দিই। 1 2 3 4। তাহলে 4টি বইয়ের জন্য 4টি পেন্সিল আমরা কি করেছি? বাদ দিয়েছি। এখন কতটি পেন্সিল আমাদের বেশি রয়েছে? 1 2 3 4। তাহলে কি 4টি পেন্সিল আমাদের বেশি রয়েছে, বা 4টি পেন্সিল আমরা মিলাতে পারিনি। অর্থাৎ এখানে পার্থক্য কত? এখানে পার্থক্য হচ্ছে 4। এখন দেখো, একটু নিচে লক্ষ্য করি। দেখো, এখানে একটি খালি ঘর রয়েছে এবং একটি চিহ্ন, এবং আরেকটি খালি ঘর সমান সমান আবার খালি ঘর। এই চিহ্নটি হচ্ছে বিয়োগ চিহ্ন। আর প্রথম খালি ঘরে আমাদের 8টি পেন্সিলের জন্য 8 লিখতে হবে, 8। এবং 4টি বইয়ের জন্য এখানে 4 লিখব। এখন 8টি পেন্সিল থেকে 4টি পেন্সিল যদি আমরা বিয়োগ দিই, এটা হচ্ছে বিয়োগ চিহ্ন। বিয়োগ অর্থ হচ্ছে বাদ দেওয়া। যদি বাদ দিই, তাহলে আমাদের কতটি পেন্সিল বেশি থাকে। তো দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টি পেন্সিল। এবং 4টি বইয়ের জন্য 1 2 3 4, 4টি দাগ আমরা বাদ দিয়েছি। এখন 1 2 3 4, 4টি পেন্সিল বেশি থাকে। আমরা উপরেও সেই 4টি পেন্সিল বেশি পেয়েছি। অর্থাৎ 8 থেকে 4 বাদ দিলে কত থাকে? আমাদের 4 থাকে। এখন দেখো, এখানে বলা হয়েছে কি, খালি ঘরটি পেন্সিল বেশি। অর্থাৎ আমাদের পার্থক্য কত? 4টি। 4টি পেন্সিল বেশি পার্থক্য, বা আমাদের কয়টি পেন্সিল বেশি আছে? 4টি। আবার দেখো, এখানে কিছু ব্লক দিয়েছে, অর্থাৎ 8টি পেন্সিলের জন্য 8টি ব্লক এবং 4টি বইয়ের জন্য 4টি ব্লক দিয়েছে। আমরা যেমন দাগ টেনেছি, দাগ না টেনেও ব্লকের মাধ্যমে আমরা করতে পারবো। দেখো, 1 2 3 4 5 6 7 8, 8টি ব্লক রয়েছে। নিচে 1 2 3 4, 4টি ব্লক রয়েছে। এখন একটি বইয়ের জন্য একটি পেন্সিল, আবার আরেকটি বইয়ের জন্য আরেকটি পেন্সিল, আবার আরেকটি বইয়ের জন্য আরেকটি পেন্সিল, আবার আরেকটি বইয়ের জন্য আরেকটি পেন্সিল আমরা কি বাদ দিতে পারি। এখন দেখো, 1 2 3 4, 4টি ব্লক আমাদের কি বেশি রয়েছে, আমরা মিল করতে পারি নাই। অর্থাৎ আমাদের 4টি পেন্সিল বেশি।
এখন চলো আমরা দেখি নিচে আরও কি রয়েছে। দেখো এখানে 4 নংয়ে বলা হয়েছে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত। অর্থাৎ কিছু সংখ্যক বালকের ছবি প্রথমে দেওয়া আছে এবং নিচে কিছু সংখ্যক বালিকার ছবি দেওয়া আছে। এখন এখানে আমাদের পার্থক্য কত সেই পার্থক্য বের করতে হবে। এখন দেখো 1 2 3 কত 3 জন বালক এবং নিচে 1 2 3 4 5 জন বালিকা রয়েছে। এখন নিচে বলছে বালকের থেকে বালিকা ড্যাশ বেশি, অর্থাৎ কতজন বালিকা বেশি রয়েছে। আমরা সেই 3 জন বালকের জন্য 3 জন বালিকা কি বাদ দিতে পারি। তাহলে 1 2 3, তাহলে 3 জন বালকের জন্য আমরা 3 জন বালিকা বাদ দিয়েছি। এখন দেখো কতজন বালক বেশি রয়েছে বা আমরা মিলাতে পারিনি। 1 2 কতজন 2 জন, অর্থাৎ এখানে বালিকার সংখ্যা 2 জন বেশি রয়েছে। আবার দেখো এখানে 3 জন বালকের জন্য 3টি ব্লক 1 2 3 3টি ব্লক রয়েছে এবং 5 জন বালিকার জন্য 1 2 3 4 5টি ব্লক রয়েছে। আমরা ব্লকের মাধ্যমেও সেই বালিকার সংখ্যা বের করতে পারি। দেখো একজন বালকের জন্য একটি বালিকার ব্লক বাদ দিয়েছি, আবার একজন বালকের জন্য আবার একটি ব্লক বাদ দিয়েছি, আবার আরেকজন বালকের জন্য আরেকটি ব্লক আমরা বাদ দিয়েছি। দেখো এখন 3টি ব্লকের জন্য 3টি সেই নিচের ব্লক বাদ দিয়েছি এবং আমার কি 2টি ব্লক বেশি রয়েছে বা 2টি ব্লক আমরা মিলাতে পারিনি, অর্থাৎ আমার এখানে 2 জন বালিকা বেশি রয়েছে। তো আমরা নিশ্চয় সে বুঝতে পেরেছি। দেখো অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। যেহেতু বালিকা বেশি তো আমরা লিখতে পারি বালিকা আছে সমান সমান 5 জন, নিচে লিখব বরাবর বালক আছে 3 জন। আমরা নিচে একটি দাগ দিয়ে দিচ্ছি। আমরা যেহেতু বিয়োগ অঙ্ক করছি অবশ্যই আমরা নিচে বিয়োগের চিহ্ন দেব। আমরা বিয়োগের চিহ্ন দিয়ে দিলাম। এখন আমরা 5 থেকে 3 বাদ দেব। 1 2 3 4 5। এখন 5 জন বালিকা থেকে আমরা 1 2 3 জন বালক বাদ দিয়েছি, তাহলে আমরা কত পেয়েছি 2 জন। নিচে লিখব 2 জন। অতএব বালিকা বেশি 2 জন। উত্তর 2 জন। দেখো এরপরে কি রয়েছে। 5 নংয়ে বলা হয়েছে রিমির 9টি বেলুন আছে, রাজুর 5টি বেলুন আছে। বাঁ পাশে সে রিমির ছবি, সে রিমির রয়েছে কয়টি 9টি বেলুন এবং ডান পাশে সেই রাজু রয়েছে, সে রাজুর রয়েছে 5টি বেলুন। এখন বলা হয়েছে রিমির কয়টি বেলুন বেশি আছে। এখানে স্পষ্ট বলে দিয়েছে যে রিমির বেলুন বেশি রয়েছে, কিন্তু কতটি বেলুন বেশি রয়েছে সেটি আমাদের বের করতে হবে। এখন
নিচে দেখো রিমির বেলুনের জন্য একটি খালি ঘর, একটি বিয়োগ চিহ্ন এবং একটি রাজুর বেলুনের জন্য খালি ঘর দেওয়া আছে সমান সমান কত। অর্থাৎ এই খালি ঘরে আমরা রিমির 9টি বেলুনের জন্য 9 লিখেছি, বিয়োগ রাজুর 5টি বেলুনের জন্য আমরা এই খালি ঘরে 5 লিখেছি। এখন বলা হয়েছে যে 9 থেকে 5 বাদ দিলে কয়টি থাকে। দেখো আমরা 1 2 3 4 5 6 7 8 9 9টি বেলুনের জন্য 9টি দাগ দিয়েছি। এখন এখান থেকে আমরা 5টি বেলুন অর্থাৎ 5টি দাগ বাদ দেব। 1 2 3 4 5 5টি দাগ আমরা বাদ দিয়ে দিলাম। এখন দেখো 1 2 3 4 থাকে, অর্থাৎ রিমির কয়টি 4টি বেলুন বেশি রয়েছে। খালি ঘরটি বেলুন বেশি, এই খালি ঘরে কী লিখবো, সে আমরা যে 4টি বেলুন বেশি পেয়েছি সেই 4 লিখবো এখানে। এখন চলো এই অঙ্কটি আমরা সেই সমাধান করি। দেখো অঙ্কটি আমরা এভাবে সাজিয়ে লিখতে পারি। দাগ নাম্বার 5, দেখো প্রথমে লিখব রিমির বেলুন আছে 9টি, রিমির বেলুন আছে 9টি। এরপরে লিখব রাজুর বেলুন আছে 5টি, রাজুর বেলুন আছে 5টি। যেহেতু আমরা বিয়োগ করছি অবশ্যই আমরা সেই বিয়োগের চিহ্ন নিচে দিয়ে দেব। এখন দেখো 9টি বেলুনের জন্য আমরা পাশে 9টি দাগ দিয়ে নিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9। এখন রাজুর 5টি বেলুনের জন্য এখান থেকে আমরা 5টি দাগ বাদ দিয়ে দেব। 1 2 3 4 5, এখানে আমরা 5টি সে বেলুন বাদ দিয়েছি। এখন কয়টি বেলুন আমার বেশি থাকে, 1 2 3 4। 9 থেকে 5 বাদ দিলে আমাদের 4 থাকে, 4টি। এখন এখানে আমরা লিখব কি লিখব, রিমির বেলুন বেশি আছে 4টি, অতএব রিমির বেলুন বেশি আছে 4টি। উত্তর 4টি বেলুন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।